পঁচিশে বৈশাখ। আমাদের এই প্রবন্ধটি শুরু করতে গেলে ফার্স্টে আমাদের জানতে হবে এই পঁচিশে বৈশাখ আসলে কি। রবীন্দ্রনাথের জন্মদিন, তাই তো, পঁচিশে বৈশাখ। এই প্রবন্ধটি লিখেছেন বিখ্যাত সাহিত্যিক তথা প্রবন্ধকার সৈয়দ মুজতবা আলী। সৈয়দ মুজতবা আলীর পঞ্চতন্ত্র নামক গল্পগ্রন্থের অন্তর্গত এই পঁচিশে বৈশাখ হলো একটি প্রবন্ধ। বর্তমানের যুগ অরিজিৎ সিং, হানি সিং ইত্যাদি গায়কের যুগ, তাই তো, কিন্তু এই পঁচিশে বৈশাখ প্রবন্ধে প্রাবন্ধিক এত সুন্দর করে আপামর বাঙালির তথা বাঙালির প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি এত সুন্দরভাবে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন, আর কোনো প্রাবন্ধিক কিন্তু সাহিত্যে সেইভাবে করেননি। তো তিনি কি বলেছেন না বলেছেন এবং তার দৃষ্টিভঙ্গিতে রবীন্দ্রনাথের প্রতি কিরূপ মনোভাব, সেইগুলো কিন্তু তিনি তার প্রবন্ধ আকারে আমাদের এই পঁচিশে বৈশাখ প্রবন্ধে বলেছেন। বোঝা গেছে? প্রবন্ধটি সম্পূর্ণ যদি পড়ি তাহলে আমরা বুঝতে পারবো এই যে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি নামে পরিচিত ছিলেন, পাশাপাশি তিনি কবিতা লেখেননি, কিন্তু এর পাশাপাশি তিনি বহু গান রচনা করেছেন এবং সেই গানের মধ্যে সেই গানগুলো গীতবেতার নামে যে গ্রন্থটি রয়েছে সেই গ্রন্থের মধ্যে কিন্তু গানগুলো সংকলিত রয়েছে। এবং গানগুলো যদি আমরা শুনি বা গানগুলো যদি চর্চা করি, প্রত্যেকটা গানের শব্দ চয়ন, তার যে সুর, তাল, লয় ইত্যাদি, এগুলো কিন্তু একটার থেকে আরেকটা আলাদা রয়েছে। তিনি কোনো গান রচনা করেছেন হচ্ছে রোমান্টিক ভাবে প্রেমিক প্রেমিকাদের উদ্দেশ্যে, আবার ঠিক একইভাবে কোনো গান তিনি রচনা করেছেন যে প্রেমের যে বিচ্ছেদ, বিরহের যে যন্ত্রণা, সেগুলোকে উপলব্ধি করার জন্য। আবার ঠিক কোনো সময় তিনি গান রচনা করেছেন যে ভারতবাসীকে বিপ্লবী মনোভাবে জাগরিত করার জন্য। এবার কীরকম ব্যাপারটা, একটা উদাহরণ দিই। ধর কেউ সদ্য তার মনে হচ্ছে প্রেম ভাব জেগেছে, গান রয়েছে না যে আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ সুরেরও বাঁধনে, তাই তো। আবার ঠিক একইভাবে কোনো প্রেমিক বা প্রেমিকা বিচ্ছেদের যন্ত্রণাতে ভুগছে, তখন তার জন্য যে গানের একটা রেফারেন্স তিনি দিয়েছেন কিরকম, যে আমি তোমারও বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস, দীর্ঘ দিবস ও দীর্ঘ রজনী, এরকম টাইপের লাইন কিন্তু রয়েছে। আবার ঠিক একইভাবে তিনি যখন আমাদের ভারতবাসীর মনে বৈপ্লবিক চেতনাকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছেন, তখন তিনি গান রচনা করছেন আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, তাই না। তারপর ঠিক একইভাবে আরেকটা গান তিনি রচনা করছেন যে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তাই তো, এরকম টাইপের। তো এইভাবে প্রত্যেকটা গানের মাধ্যমে আপামর বাঙালি জাতির হৃদয়ে তিনি কিন্তু আজীবন কাল ধরে অমর হয়ে রয়েছে, তাই তো। এবার আসি আমাদের প্রবন্ধে। বলেছে রবীন্দ্রনাথের সাহচর্য পেয়েছিল, তাই যদি তাকে ব্যক্তিগতভাবে দেখি তাহলে আশা করি সুশীল পাঠক এবং সহৃদয়া পাঠিকা অপরাধ নেবেন না। সাহচর্য বলতে বোঝায় যে বন্ধুত্ব, তার মানে এই লাইনটার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে সৈয়দ মুজতবা আলী কোনো এক সময় রবীন্দ্রনাথের সাথে বেশ সাক্ষতা কিন্তু জন্মেছিল। তো তাই প্রবন্ধটি শুরু করার সময় আমাদের কাছে অর্থাৎ পাঠক পাঠিকার কাছে
ভালো পাঠক পাঠিকার কাছে ক্ষমাপূর্ণ দৃষ্টিতে যে দেখবেন এরকম প্রার্থনা করেছে, যদি কিছু ভুল ত্রুটি চলে যায়। কারণ রবীন্দ্রনাথকে ভালোবাসেন এরকম কিন্তু প্রত্যেকটা বাঙালি কিন্তু রয়েছে, তাই তো? যদি তার কিছু কথার মধ্যে ভুল ত্রুটি থাকে, তাই প্রথমেই তিনি কিন্তু ক্ষমা চেয়ে নিচ্ছেন। বোঝা গেল? রবীন্দ্রনাথ উত্তম উপন্যাস লিখেছেন। ছোট গল্পে তিনি মপাসা চেখভকে ছাড়িয়ে গিয়েছেন। এই মপাসা হলেন একজন ফরাসি গল্পকার, আর চেখভ হচ্ছেন একজন রুশ নাট্যকার ও গল্পকার বলতে পারিস। যে কোনো মিস্টিকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা তিনি করতে পারেন। মিস্টিক বলতে বোঝায় আধ্যাত্মিকতা, ঠাকুর দেবতার কালচার ইত্যাদি। কবিরূপে তিনি বিশ্বজনের প্রশংসা অর্জন করেছেন। সত্যিই তাই, এই জন্যই তো তাকে কি বলা হয়, বিশ্বকবি বলা হয়। এবং সং অফারিংসের জন্য অর্থাৎ গীতাঞ্জলির জন্য তিনি কিন্তু নোবেল পুরস্কারও পেয়েছিলেন, তাই না? শব্দতত্ত্ব সম্বন্ধে তিনি যে গবেষণা করেছেন তার গভীরতা পণ্ডিতদের নির্বাক করে দিয়েছে, মানে অবাক করে দিয়েছে। এত সুন্দর তার প্রত্যেকটা গানের শব্দচয়ন। সত্যদ্রষ্টা হিসাবে তার ব্যাখ্যান ভক্তজনের চিত্ত জয় করতে সমর্থ হয়েছে। তার রাজনৈতিক দূরদৃষ্টি আরো কত বৎসর ভারতবাসীকে নব শিক্ষা দেবে তার ইয়াত্তা নেই। আর গুরুরূপে তিনি যে শান্তিনিকেতন নির্মাণ করে গিয়েছেন, তার স্নিগ্ধচ্ছায়ায় বিশ্বজন একদিন সুখময় নীড় লাভ করবে, সে বিষয়েও কিন্তু কোনো সন্দেহ নেই। এই যে রবীন্দ্রসঙ্গীত, প্রত্যেকটা রবীন্দ্রসঙ্গীতের মধ্যে নতুন নতুন প্রাণ কিন্তু রয়েছে। রবীন্দ্রসঙ্গীত কিন্তু কোনো সময় পুরনো হবে না, যতবারই শোনা যায় ততবারই কিন্তু শুনতে ইচ্ছা করে। কিন্তু অন্যান্য শিল্পীর গান, যেরকম বিশেষ করে আধুনিক শিল্পীর গান, সেগুলো কিন্তু পুরনো কিন্তু হয়ে যায় একটা সময়ের পর। সেটা পুজোর প্যান্ডেল হোক বা কোনো বক্স অফিসে হোক, সেটা কিন্তু আর চলে না। এখনো কিন্তু রবীন্দ্রসঙ্গীত বড় বড় দুর্গাপূজার প্যান্ডেলেও কিন্তু চালানো হয়, তাই তো? আবার ঠিক একইভাবে তিনি সঙ্গীত চর্চার পাশাপাশি এই যে শিক্ষা বিস্তারের দিকে যে মনোভাব, অর্থাৎ মুক্ত শিক্ষা অঙ্গনের যে প্রচেষ্টা, যে ভাবধারা, রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু তার মনের মধ্যে প্রথম এনেছিলেন। এই জন্য কি শান্তিনিকেতন স্থাপন করেছিলেন, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন। এখনো যদি শান্তিনিকেতনে যাওয়া হয় তাহলে দেখতে পাবো আমরা আম গাছ, ছাতিম গাছের তলায় সেখানে ছাত্রছাত্রীরা মিলে পড়াশোনা করছে, চার দেওয়ালের মধ্যে আবদ্ধ থেকে নয়, তাই তো? এক অনন্য ব্যাপার। এরপর পরের প্যারাতে আসি। বলেছে যে আমার কিন্তু ব্যক্তিগত বিশ্বাস রবীন্দ্রনাথ এসব উত্তীর্ণ হয়ে অজরামর হয়ে রইবেন। অজরাময় বলতে বোঝায় অমরত্ব। তার গানের জন্য, রবীন্দ্রসঙ্গীতের জন্য। সত্যি তার রবীন্দ্রসঙ্গীতগুলো কিন্তু তার যে সঙ্গীত চর্চা, সঙ্গীতের যে উপলব্ধি করার যে ক্ষমতা, সেইগুলো বিষয়বস্তু যখন আমরা উপলব্ধি করি সত্যি আশ্চর্য হই। সুরের দিক দিয়ে বিচার করব না। সুহৃদ শান্তিদেব ঘোষ, এই শান্তিদেব ঘোষ ছিলেন রবীন্দ্রসঙ্গীত বিশেষজ্ঞ। শান্তিদেব ঘোষ কি করেছেন, তার রবীন্দ্রসঙ্গীতে, মানে রবীন্দ্রসঙ্গীত হচ্ছে এটা একটা তার লেখা বইয়ের নাম। রবীন্দ্রসঙ্গীত গ্রন্থে এমন কোনো জিনিস বাদ দেননি যে সম্বন্ধে আপনি আমি আর 5 জনকে কিছু বলে দিতে পারি। অর্থাৎ এই রবীন্দ্রসঙ্গীত বইতে তার গবেষণামূলক এমন তত্ত্ব রয়েছে, সেটা A to Z লেখা রয়েছে, কোনো জিনিস কিন্তু বাদ দেওয়া নেই। তাই প্রাবন্ধিক বলেছে যে সেই বইতে রবীন্দ্রনাথের যে গানের যে গুণগান করা রয়েছে সেটা সম্পর্কে আমার কিন্তু বাড়তি কিছু বলার নেই, অর্থাৎ কোনো ইনফরমেশনই বাদ যায়নি। সেক্ষেত্রে আমি বিচার করছি
কিংবা বলুন, মুগ্ধ হয়ে ভাবি যে কতগুলো অপূর্ব গুণের সমন্বয় হলে পর এরকম গান সৃষ্টি হতে পারে। সামান্য যে 2-4টে ভাষা জানি, তার ভিতর আমি চিরজীবন যে রসের সন্ধান করেছি, আন্ডারলাইন হবে, আমি চিরজীবন যে রসের সন্ধান করেছি, সে হচ্ছে কি গীতিরস। প্রাবন্ধিক কিন্তু 2-4টে ভাষা জানেন ঠিকই, কিন্তু এর পাশাপাশি সাহিত্য চর্চার পাশাপাশি তিনি কিন্তু রবীন্দ্রসঙ্গীতের মধ্যে যে গীতি, যে রস, অর্থাৎ তার গানের মধ্যে যে ভাব, সেটা কিন্তু বোঝার চেষ্টা বারবার তিনি করেছেন তার জীবনে। তাই পরের লাইনে আবার বলেছে যে শেলি, কিটস, গ্যাটে, হাউনে, হাফিজ, আত্মার, কালিদাস, জয়দেব, গালিব, জও, এদের গান বলুন, কবিতা বলুন, সব কিছুর রসাস্বাদ করে এ জীবন ধন্য মেনেছি। কিন্তু সঙ্গে সঙ্গে বারবার বলছি, এমনটি আর পড়িল না চোখে আমার যেমন আছে। এই যে কোটেশনওয়ালা লাইনটা, এই লাইনটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী নামক কাব্যের পুরস্কার কবিতার লাইন। আসলে প্রাবন্ধিক এখানে বলতে চেয়েছে যে শেলি ইংরেজি কবি ছিলেন, শেলি এবং কিটস, গ্যাটে ও হাইনে ছিলেন হচ্ছে জার্মানি কবি, হাফিজ ছিলেন মিশরীয় কবি, আত্মার ছিলেন ফরাসি কবি, কালিদাস এবং জয়দেব আমরা তো সবাই জানি, তাই না? কালিদাস ছিলেন সংস্কৃত কবি আর জয়দেব ছিলেন হচ্ছে বাঙালি কবি। এছাড়া গালিব, অর্থাৎ সম্পূর্ণ নাম হচ্ছে মির্জা গালিব, ইনি ছিলেন হচ্ছে মুঘল আমলের একজন শায়রি কবি। এছাড়া জওক ছিলেন হচ্ছে একজন উর্দু কবি। তাহলে তিনি 3-4টে ভাষা জানেন বললেন, তার মানে কিন্তু আমরা বুঝতে পারছি তিনি কিন্তু বহু ভাষার পারদর্শী ছিলেন এবং বহু ভাষার তিনি গান সম্পর্কেও কিন্তু বিভিন্ন সময়ে চর্চা করেছেন। যে রবীন্দ্রসঙ্গীতের সমকক্ষ কোনো গান আছে কিনা এটা বোঝার জন্য, কিন্তু না, তার মন মতন একটা গানও কিন্তু হয়নি। তাই তিনি বলেছেন এই লাইনটার মাধ্যমে, এমনটি আর পড়িল না চোখে আমার যেমন আছে, অর্থাৎ আমার কাছে রবীন্দ্রসঙ্গীত যেমন রয়েছে তার ধারে কাছে কিন্তু একটা গানও আমার চোখে পড়েনি। তার কারণ বিশ্লেষণ করে দেখতে গিয়ে বারবার হার মেনেছি, আন্ডারলাইন হবে। রবীন্দ্রনাথের গান এমনই এক অখণ্ড রূপ নিয়ে হৃদয় মন অভিভূত করে ফেলে যে তখন সর্বপ্রকারের বিশ্লেষণ ক্ষমতা লোপ পায়। অর্থাৎ সঙ্গীত যে কাব্যের মতন বা কোনো ঐতিহাসিক উপাদানের মতন বা কোনো ভাষা চর্চার মতন বিশ্লেষণ করা কিন্তু সম্ভব নয়। গান কি? গান হচ্ছে একটা উপলব্ধি করার একটা ক্ষমতা রাখে, তাই তো? অনুভব করার একটা ক্ষমতা কিন্তু রাখে। জার্মান যখন লিডার হচ্ছে একটা জার্মানিক গান, যেমন আমাদের কীর্তন রয়েছে তেমনই কিন্তু লিডার হচ্ছে একটা সঙ্গীত, জার্মান দেশের হচ্ছে একটা সঙ্গীত। কিংবা ইরানিরা যখন গজল গায়, একমাত্র তখনই আমি রবীন্দ্রসঙ্গীত জাতীয় কিঞ্চিত রস পেয়েছি। অর্থাৎ এই জাতীয় দুটো গান শোনার পর তিনি কিন্তু রবীন্দ্রসঙ্গীতের ধারে কাছে কিছুটা হলেও একটা ইঙ্গিত বা আভাস পেয়েছেন, ধারে কাছে গেছে সেই গানগুলো। তাই একমাত্র সেগুলোর সঙ্গেই রবীন্দ্রনাথের গানের তুলনা করে ঈষৎ বিশ্লেষণ করা যায়, আন্ডারলাইন হবে। রবীন্দ্রনাথের গানের সঙ্গে কোন দুটো গানের কথা এখানে বলা হচ্ছে? লিডার এবং গজল গানের কথা বলা হচ্ছে। তখন ধরা পড়ে, বিশ্লেষণ করার সময় ধরা পড়ে, কিরকম ধরা পড়ে? রবীন্দ্রনাথের গানের অখণ্ড সম্পূর্ণ রূপ, বহু লিডার এবং গজল শুনে মনে হয়েছে এই গান অপূর্ব। এই গান যদি আরো অনেকক্ষণ ধরে চলতো তবে আরো ভালো লাগতো। অর্থাৎ শুধু যে অতৃপ্ত রেখে গিয়েছে তাই নয়, অসম্পূর্ণ বলেই মনে হয়েছে। এ লিডার বা গজল আরো কিছুক্ষণ ধরে চলতে পারত। ব্যাপারটা আমি
বর্তমান সময়ে যে সমস্ত আধুনিক গান হিন্দি হোক বা বাংলা হোক বেরাচ্ছে, ওখানকার ইউটিউবের যদি কমেন্ট বক্স যদি সার্চ করা হয় কিনা, অনেকে এই কমেন্টটা করে যে গানটি একটু দীর্ঘস্থায়ী হলে ভালো হতো, একটু বড় হলে ভালো হতো, গানটি একটু ছোট হয়ে গিয়েছে, তাই তো। আবার অনেকে সার্চ করে কি যে অমুক গানটা লিখে ফুল সং, তার মানে কি নিশ্চয়ই ইউটিউবে অল্প গান রয়েছে, সম্পূর্ণ গানটা নেই। এবং ওই যে যারা যে কমেন্টগুলো যে করছে যে এই গানটা একটু বড় হলে ভালো পারতো, তার মানে কি তার মনের মধ্যে একটা অতৃপ্তি ভাব কিন্তু কাজ করেছে গানটি শোনার পর, তাই তো। তো রবীন্দ্রসঙ্গীত হচ্ছে এমন একটা গান যে গানের মধ্যে কিন্তু প্রত্যেকটা আপামর বাঙালি মানে রূপ, রস, গন্ধ এগুলো কিন্তু অনুভব করতে পারবে, মনে তৃপ্তি পাবে। কারো মন খারাপ, রবীন্দ্রসঙ্গীত শুনুক, স্যাড সং তো রয়েছে, তাই না। কারো মন ভালো, রবীন্দ্রসঙ্গীত শুনুক, প্রফুল্ল চিত্ততে মন ভরে যাবে। আবার কারো মন একদম স্ট্রং, চাঙ্গা করতে চায়, মানে মনটাকে একদম ফ্রেশ করতে চায়, রবীন্দ্রসঙ্গীত আছে, তাই তো। তো সব মিলিয়ে মিশিয়ে কিন্তু রবীন্দ্রসঙ্গীত কিন্তু একটা তৃপ্তি দেয় বাঙালির মনকে, এই জন্য আমরা রবীন্দ্রসঙ্গীত শুনি। বোঝা গেছে এতটুকু। রবীন্দ্রনাথের গান কখনোই অসম্পূর্ণভাবে আমার সামনে দাঁড়ায়নি। তার গান শুনে যদি কখনো মনে হয়ে থাকে এই গান আমাকে অতৃপ্ত রেখে গেল, তবে তার কারণ তার অসম্পূর্ণতা নয়। তাহলে কি? তার কারণ অতিশয় উচ্চাঙ্গের রসস্মৃতি মাত্রই ব্যঞ্জনা ও ধ্বনি প্রধান। অর্থাৎ রবীন্দ্রসঙ্গীতে যদি অতিরিক্ত গীতি রস থাকে এবং সেটা যদি উপলব্ধি করি, তাহলে হয়তো বা মনে হতে পারে যে আমার মনটি অতৃপ্তি রয়েছে, নয়তো আর কিছু নয়। এখানে ব্যঞ্জনা এবং ধ্বনি প্রধান বলতে বোঝাচ্ছে যে গানের যে আলংকারিক, গানের যে মর্মার্থ, সেটা উপলব্ধি করার ক্ষমতা। তার ধর্ম সম্পূর্ণ তৃপ্ত করে ও ব্যঞ্জনার অতৃপ্তি দিয়ে হৃদয় মন ভরে দেওয়া। তখন মনে হয় এ গান আমার সামনে যে ভুবন করে দিয়ে গেল, তার প্রথম পরিচয়, তার সব কিছু আমার জানা হলো না বটে, কিন্তু খেদ নেই, অর্থাৎ দুঃখ নেই। আবার শুনব, তখন সে ভুবনের আরো অনেকখানি আমার কাছে উদ্ভাসিত হয়ে উঠবে। আর এমনই করে একদিন সে ভুবন আমার নিতান্ত আপন হয়ে উঠবে। রবীন্দ্রসঙ্গীত যদি শোনা হয় কিনা, একটু মন দিয়ে যদি শোনা হয় এবং ফিল যদি করা হয়, অনুভব যদি করা হয়, মানুষ কিন্তু আর এই জগতে থাকে না, সে অন্য জগতে চলে যায়। মানে মনের মধ্যে হচ্ছে কল্পনা সৃষ্টি করে। যেমন একটা রোমান্টিক গান যখন শোনে, তখন কি মনে হয় যে ইস, আমার সাথে এই প্রেমিক বা প্রেমিকা যদি থাকতো, একান্তে দুজনে মিলে বসে গান শুনতাম। বা কোনো বিচ্ছেদের যে গান যখন হচ্ছে শোনা যায়, তখন মনে হয় হাইরে দুঃখ, হাইরে কষ্ট, তাই না, ইত্যাদি। আবার এমনও অনেকের মনে হয় যে রবীন্দ্রনাথ যে এত সুন্দর করে এগুলো যে অনুভব করেছেন এবং গানের মাধ্যমে যে প্রকাশ করেছেন, সেটার কিন্তু বাঙালি হয়ে আমাদের কিন্তু গর্ববোধ জাগে। কোনো সন্দেহ নেই এরকম ধারায় হয়ে থাকে। কিন্তু আরেকটি কথা তার চেয়েও সত্য, রবীন্দ্রনাথের কোনো গানই কখনো নিজের সম্পূর্ণ নিঃশেষ করে না। অর্থাৎ যতবার তার গান শোনা যায়, ততবারই তার গানের উপলব্ধি করার ক্ষমতা কিন্তু বাড়ে। নতুন নতুন কিছু শব্দ জানার আমরা প্রচেষ্টা করেই থাকি। এটাই প্রাবন্ধিক আমাদের বলতে চাইছেন। শব্দের চয়ন, যে শব্দগুলো বিশেষ হলে সংস্থাপন ও হৃদয় মনকে অভাবিত কল্পনাতীত নতুন শব্দের ভিতর দিয়ে উন্মুখ রেখে ভাবে অর্থে মাধুর্যের পরিসমাপ্তিতে পৌঁছিয়ে দিয়ে গান যখন সাঙ্গ হয়, তখন প্রতিবারই হৃদয়ঙ্গম করি, মানে হৃদয়ে অনুভব করি এই গান। আর
অন্য কোনো রূপ নিতে পারতো না। এরকম যেরকম নটরাজের মূর্তি দেখে যেমন মনে হয় নটরাজ অন্য কোনো অঙ্গভঙ্গি দিয়ে আমার চোখের সামনে নৃত্যকে রূপায়িত করতে পারতেন না। নটরাজের মূর্তি আমরা সবাই দেখেছি, এবং নটরাজের মূর্তি যদি সংহার মূর্তি হতো, হাতে ধর ত্রিশূল নিয়ে কাউকে ধর তেড়ে আসার মতন একটা হাবভাব যদি দেখাতো, আমাদের কি ভালো লাগতো? আমরা কিন্তু সেই মূর্তি দেখে কোনো সময় বলতাম না যে এই মূর্তিটা কি মহাদেব নাচ করতে উদ্যত হয়েছেন, তাই না? আমরা কিন্তু বলতাম না, আমরা কি বলতাম? সংহার করতে উদ্যত হয়েছেন, তাই তো? ঠিক একইভাবে যদি রবীন্দ্রসঙ্গীতে যদি বিকৃত যদি হতো কোনোভাবে, তাহলে কি হতো? প্রবন্ধিক এটা কিন্তু কোনোভাবে মেনে নিতে পারতো না। ওকে, তাই বলি নটরাজের প্রত্যেকটি অঙ্গভঙ্গির মতো রবীন্দ্রনাথের গানের প্রত্যেকটি শব্দ, লক্ষ্য করেছেন নিশ্চয়ই, চমৎকার সুর, তাল, জ্ঞান, মধুরতম কণ্ঠ, তবু কোনো কোনো গায়কের গাওয়া রবীন্দ্রনাথের গান ফিকে, পানসে, অর্থাৎ ফ্ল্যাট বলে মনে হয়। বর্তমান সময়ে দাঁড়িয়ে কিন্তু প্রচুর মানুষ রয়েছে যে রবীন্দ্রসঙ্গীত কিন্তু গান গায়, কিন্তু সবার কণ্ঠে কিন্তু রবীন্দ্রসঙ্গীত মানায় না, তাই না? বেশ কিছু গায়কের কণ্ঠে কিন্তু রবীন্দ্রসঙ্গীতটা মানায়। কেন মানায় বা কেন মানায় না বলেছে, কেন এরকম ধারা হয় তার কারণ অনুসন্ধান করলে অধিকাংশ স্থলেই দেখতে পাবেন গায়কের যথেষ্ট শব্দ সম্মান বোধ নেই বলে প্রতিটি শব্দ রসিয়ে রসিয়ে গাইছেন না, আর তাই যেন নটরাজের প্রত্যেকটি অঙ্গ আড়ষ্ট হয়ে গিয়ে তার নৃত্য বন্ধ হয়ে গেল। বেশ কিছু গায়ক রয়েছে যারা রবীন্দ্রসঙ্গীতের সুর, ভাব ইত্যাদি না বুঝেই স্টেজে গাইতে চলে আসে। সেই গানগুলো কিন্তু যারা গানের কোয়ালিটি সম্পর্কে ভালো মতন বোঝে বা বোঝার ক্ষমতা রাখে, তাদের কাছে কিন্তু সেই গানগুলো গ্রহণযোগ্য হয়ে ওঠে না। ঠিক একইভাবে তাদের গলায় যদি সেরকম বিকৃত বা বেসুরোভাবে গান গাওয়া হয়, তাহলে নটরাজ কি নাচ করবেন? নাচ করবেন না, নাচ কিন্তু বন্ধ হয়ে যাবে। ঠিক তেমনইভাবে সেই সমস্ত গানগুলো আমরা যদি শুনি, সেই নটরাজের নাচের বন্ধ হয়ে যাওয়ার মতনই আমাদের মনের মধ্যে কিন্তু সেই গায়কের প্রতি একটা বিরূপ মনোভাব সৃষ্টি হবে। বোঝা গেছে? বোঝাতে পারলাম? মৃত্তিকার বন্ধন থেকে রবীন্দ্রনাথ কত শতবার আমাদের নিয়ে গিয়েছেন নীলাম্বরের মর্ম মাঝে, অর্থাৎ নীলাকাশের মাঝে। আবার যখন তিনি আমাদের পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসেন, তখন এই মৃত্তিকায় স্বর্গের চেয়ে অধিকতর মধুময় হয়ে ওঠে। অর্থাৎ রবীন্দ্রসঙ্গীত যদি ভালো মতন শোনা হয়, তাহলে কিন্তু মানুষ পৃথিবী ছেড়ে স্বর্গের যে সুখ লাভ, সেই স্বর্গের সুখ লাভটা মনের মধ্যে পাবে, মন প্রফুল্ল চিত্তে মেতে উঠবে। যেরকম স্বর্গ বলতে আমরা কি বুঝি? সেখানে খালি আনন্দ আর আনন্দ, তাই না? সেখানে কোনো দুঃখ কষ্ট কিচ্ছু থাকবে না। ঠিক তেমনই কিন্তু রবীন্দ্রনাথের গানের মধ্যেও সেই আনন্দ অর্থাৎ স্বর্গ লাভের কিন্তু সম্ভাবনাময় যে পরিস্থিতিটা, সেটা কিন্তু রয়েছে। বোঝা গেছে? তাই বলেছেন যে এই লাইনগুলোর মাধ্যমে তার গীতবিতান যে গ্রন্থটি রয়েছে, সেই গীতবিতান গ্রন্থের বেশ কিছু গানের লাইন আমরা পাবো। বলেছে, তারাই তারাই দীপ্ত শিখাই অগ্নি জলে, নিদ্রাবিহীন গগন তলে। অর্থাৎ আকাশে যে তারাগুলো, সেই তারাগুলো কি হচ্ছে? দীপ্তি দিচ্ছে। শুনে কি কল্পনা করতে পারি যে ওই আলোক মাতাল স্বর্গসভার মহাঙ্গন কোথায় ছিল? কোন যুগে মোর নিমন্ত্রণ? ওই যে বললাম যে তার যে গানগুলো, সেই গানগুলোর মধ্যে যে একটা যে মনোভাব, মনের মধ্যে যে প্রফুল্ল করার যে চিন্তা ভাবনা,
হ্যাঁ প্রকাশ করার যে সম্ভাবনা সেটা কিন্তু একটা গানই পারে, সেটা পারে রবীন্দ্রসঙ্গীত। এবং সেই রবীন্দ্রসঙ্গীত শোনার মাধ্যমে কিন্তু আমরা স্বর্গ সুখও কিন্তু অনুভব করতে পারি। এবার এই যে স্বর্গ মহাসভা, চারিদিকে খালি আলো, আনন্দ, উৎসব, হই হুল্লোড় ইত্যাদি, এগুলো কি পৃথিবীতে রয়েছে? পৃথিবীতে কিন্তু নেই, সব রয়েছে কিন্তু সেই স্বর্গে, ঠিক আছে, স্বর্গের আঙিনাতে রয়েছে। তাই গান শোনার মাধ্যমে স্বর্গ সুখটা রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে যে কোনো মানুষ উপলব্ধি কিন্তু করতে পারে, এটাই প্রাবন্ধিক আমাদের বোঝাতে চেয়েছে। তারপর যখন মনকে তৈরি করলুম সেই স্বর্গসভার নব নব অভিজ্ঞতার জন্য, তখন আবার হঠাৎ আমি কালের সাগর পাড়ি দিয়ে এলেম চলে নিদ্রাবিহীন গগনতলে। কবির তখন, লেখকের তখন চেতনা ফিরেছে। প্রাবন্ধিক তখন মনে করছে না, গান শেষ হলো, আমি আর স্বর্গে নেই, স্বর্গে এতক্ষণ আমি বিচারণ করছিলাম যখন গান শুনছিলাম, আমি রয়েছি সেই পৃথিবীতে। তারপর এ ধারার কি অপরূপ বর্ণনা, হেথা মন্দ মধুর মানে ধীরে ধীরে, কানাকানি অর্থাৎ ফিস ফিস করে কথা বলছে এমন কে? জলে স্থলে। পৃথিবীর ঠিক কোন জায়গাটা জল এবং স্থলের মধ্যে ফিস ফিস করে কথা বলে? সমুদ্রের ধার। সমুদ্রের জলটা যখন কিনারায় এসে পড়ে আবার যখন চলে যায়, তখন কি হয়? যেন জল স্থলকে স্পর্শ করে এবং সমুদ্রের যে ঢেউয়ের যে আওয়াজ, সেটা কি করে? পৃথিবীর মাটিকে, স্থলভাগকে যেন কিছু বলতে চাই। কাল্পনিক দৃষ্টিভঙ্গিতে আমরা কিন্তু সেটা কল্পনা করতে পারি, তাই না? শ্যামল মাটির ধরাতলে, আমাদের যে পৃথিবীর যে মাটি সেটা কি শস্য শ্যামলা পরিপূর্ণ রয়েছে, কত সুন্দর একটা। হেতা ঘাসে ঘাসে রঙিন ফুলের আলিম্পন, আলিম্পন মানে হচ্ছে আলপনা। তাহলে শুধু শ্যামল শস্যাদি নেই, রয়েছে বিভিন্ন ধরনের ফুল ফলাদি, যেন ঘাসের উপর সেগুলো আলপনা কেটে দিয়েছে। আলপনা যখন আমরা দিই তখন কিন্তু বিভিন্ন ডিজাইন করে দিই, সুন্দর লাগে। আবার আমরা তো খড়ি মাটি দিয়ে দিই, আবার অনেকে আলপনা কিন্তু বিভিন্ন আবির টাবির দিয়ে তৈরি করে, রঙ্গোলি যেটাকে বলে, তাই না? তো ইত্যাদি, যে একটা ফুলের মতন যে সৌন্দর্যের যে ব্যাপারটা, সেটা কিন্তু আমাদের এই পৃথিবীর ঘাসের আনাচে কানাচে কিন্তু ফুলের গাছগুলোতে যখন ফুল ফুটে থাকে তখন কিন্তু আমাদের মনে হয় যে ঘাসের উপর পৃথিবীর ধরাতলে কেউ আলপনা এঁকে দিয়েছে। বনের পথে আধার আলোয় আলিঙ্গন, ঘন জঙ্গল বা ঘন বন যদি আমরা যাই, বিশেষ করে আম বাগান হোক বা যে কোনো বাগান হোক, যদি মানে গাছপালা যদি একটু ঘন হয়, তাহলে আমরা সেখানে গিয়ে দেখব এক জায়গাতে সূর্যের আলো পড়েছে, আরেক জায়গাতে কিন্তু সূর্যের আলো পড়েনি। আবার কিছু দূর যাওয়ার পর দেখব সামান্য কিছু অংশে হচ্ছে সূর্যের আলো পড়ে আছে, আরেক জায়গাতে হচ্ছে ছায়া রয়েছে। এই যে আলো আঁধারের যে খেলা, এই যে এত ফুলের যে সৌন্দর্য, এটা কিন্তু স্বর্গ শোভার মতনই আমাদের পৃথিবীতেও রয়েছে, খালি কি দৃষ্টিকোণটি লাগবে আমাদের। তাই প্রাবন্ধিক বলেছেন যে কখনো স্বর্গে কখনো মর্তে, আপন অজানাতে এই যে মধুর আনাগোনা, মানুষকে দেবতা বানিয়ে আবার তাকে দেবতার চেয়ে মহত্তর মানুষ করে তোলা মাত্র কয়েক শব্দ আর একটুখানি সুর দিয়ে, এ অলৌকিক কর্ম যিনি করতে পারেন তিনি বিশ্বকর্মা মহাত্মা। এখানে বিশ্বকর্মা মহাত্মা বলতে রবীন্দ্রনাথকে বুঝিয়েছেন। বিশ্বকর্মা কি করেন? বিশ্বকর্মা কিন্তু সমস্ত পৃথিবীর যে স্থাপত্য শৈলী সেইগুলো কিন্তু তিনি নির্মাতা। সুন্দর সুন্দর যে জায়গাতে কারুকার্য, স্থাপত্য ইত্যাদি যে নির্মাণের যে কৌশল, সেগুলো কিন্তু বিশ্বকর্মার হাত দিয়েই সম্পন্ন হয়েছে। ঠিক একইভাবে আমাদের এই যে রবীন্দ্রসঙ্গীত শোনার মাধ্যমে একসময় কি আমরা পৃথিবীতে রয়েছি, পৃথিবী থেকে স্বর্গের যে সুখটা সেটা অনুভব করছি, আবার ঠিক আমাদের মন প্রফুল্ল চিত্তে ভরে উঠছে, এগুলো কিন্তু সবই সম্ভব হয়েছে
রবীন্দ্রনাথ এবং তার যে সঙ্গীত অর্থাৎ রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে। বোঝা গেছে প্রবন্ধটা?